আসসালামু আলাইকুম। তো থাম্বনেল দিয়ে বুঝতেই পারছো যে আমি কী বলতে চাই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ কল্যাণ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার বিএ বিএসসি বিকম মেজর সাপ্লি পরীক্ষা কবে এবং রিভিউ রেজাল্টটা কবে হবে এবং কবে দিতে পারে, ঠিক আছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ করে দেখো, তাহলে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। থাম্বনেল যেহেতু তোমার দেখছে যে কী বলতে চাই, থাম্বনেল যে কটা আছে কোশ্চেন সব কটা কোশ্চেন তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এবং তার ভিতরে যদি কোনো কিছু কমতি থাকে তাহলে অবশ্যই তোমার কমেন্টে জানাবে, আশা করি সেটা রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। তো নাও নোটিশ অফিসিয়াল। তো দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী নোটিশ পাবলিশ করেছে তোমার কত তারিখে দেখতে পাচ্ছ 3/4/2025, ঠিক আছে। তোমাদের যে ফার্স্ট সেমিস্টার নোটিশ পাবলিশ হয়েছে। ফার্স্ট সেমিস্টার নোটিশ এখানে একটা কথা বলে রাখি, যারা নিউ এবং ওল্ড এটা কিন্তু দুটোই কিন্তু সেম। নিউ ওল্ড বলতে এনপি বোর্ডে যারা আছো, সিবিএসসি বোর্ড বাদ দিয়ে যারা এনএপি মেজর মাইনর সাবজেক্ট, তার জন্য এই নোটিশটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো বা যারা নতুন এবার পরীক্ষা দেবে, তাদের একই রুটিন, একই নোটিশ, একই ফর্ম ফিল আপ সবই, ঠিক আছে। তো তোমরা যেহেতু সাপ্লি পেয়েছো সেহেতু তোমরা সকলেই জানো, বা ফেল করেছো তোমরা সকলেই জানো যে তোমরা পরীক্ষা আবার দিতে হবে। অনেকে কিন্তু রিভিউ করেছে, তো রেজাল্ট না হইতে আমাদের ফর্ম ফিল আপ কী করবো, সেটা হচ্ছে মেন প্রশ্ন তোমাদের, ঠিক আছে। সেই প্রশ্নটা আমি অ্যান্সার একটু পরে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে যে ফর্ম ফিল আপটা দিয়েছে, তোমাদের যে পুরাতন আগে অ্যাডমিট কার্ড আছে, কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু সেই অ্যাডমিট কার্ডে কোনো কাজ হবে না। সেই হিসাবে তোমার নতুন করে অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য এখানে ডেট দেখো দিয়ে দিয়েছে 9/4 থেকে 17/4 অবধি, নতুন এবং যারা সাপ্লি পেয়েছে তাদেরও দুজনকে কিন্তু সেমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলাম এইটুকু। তো চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে। এবং নেক্সট কোশ্চেন আসছে তোমাদের রিভিউর ব্যাপারটা, যে তোমরা ফার্স্ট সেমিস্টার সাপ্লি পেয়েছো বা ফেল করেছো, রিভিউ করেছো, তো রিভিউ রেজাল্ট নাই আমরা কীভাবে অ্যাডমিট ফর্ম ফিল আপ করবো। আশা করি তোমাদের নোটিশ অনুযায়ী যতটা ধারণা, এখনও তো 9 তারিখ আসছে, এখন অনেক দেরি। সেই হিসেবে আশা করি তোমাদের অ্যাডমিটের ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যে রিভিউ রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 100% শিওর আশা করি। তো কোনো চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই সেই সমস্ত নোটিশটা আমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো অবশ্যই তোমরা যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবে, তাহলে কিন্তু সমস্ত নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেই হিসেবে আশা করি তোমাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলে, তো তোমাদের 9 তারিখের আগে আশা করি তোমাদের রিভিউ রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট হওয়ার পরেই কিন্তু তোমরা যারা পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না বা করতে পারবে না, এবং যারা ফেলে আছো বা যাদের কোনো চেঞ্জ হয়নি তারা কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং নতুন অ্যাডমিট কার্ড তুলতে হবে। এবারে অনেকে বলতে হবে সাপ্লির জন্য কটা পেমেন্ট করতে হবে। এক একটা কলেজে একরকম পেমেন্ট, কোনো কলেজ 400, কোনো 500, 600, 300, যার কলেজ শেষ হিসাবে পেমেন্টটা দিবে, কিন্তু আবার পুনরায় পেমেন্ট করে পুনরায় নতুন অ্যাডমিট কার্ড তুলতে হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের পরীক্ষাটা কোন সিলেবাস অনুযায়ী হবে। আশা করি তোমাদের এনপির যে সিলেবাস, সেই সিলেবাসটা কিছুই চেঞ্জ হয়নি বললেই চলে। সেই হিসেবে নতুন যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের নোট সাজেশন রেডি করা হয়েছে, সেই সাজেশন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো তোমরা যদি চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে, অফিসিয়াল নম্বর থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে তোমরা নোট সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা যারা নোট সংগ্রহ করছো অনেকেই জানো, তো আমাদের যে চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পোস্ট করা আছে, এখান থেকে 95 থেকে 99% তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি কোনো টেনশন নেই, নতুন পুরনো সব সেম একই হবে এবং রেজাল্ট আপডেট পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ভিডিও এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস, এবং সকল বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, কারণ তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করার জন্য সমস্ত কোশ্চেন আমি ভেঙে বলে দিলাম, ঠিক আছে।